সিরিয়া, লেবানন, জর্দান, ফিলিস্তিন, ইসরায়েলের সমস্ত রাষ্ট্রকে শাম বলা হয়। عن عبد الله بن حوالة رضي الله تعالى عنه كنا عند رسول الله صلى الله عليه وسلم فشكرنا عن الوداع والفقر وقلة الشيء. আব্দুল্লাহ ইবনে হাওয়ালা একজন নবীর সাহাবী, তিনি বলতেছেন যে আমরা নবীজির দরবারে বসা ছিলাম, তা আমরা নবীজিকে আমাদের অভিযোগ করতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আলিল ওয়ারাই ওয়াল ফাকরি ওয়া কিল্লাতিশ শাই, হুজুর আমরা তো আমাদের তো কাপড় চোপড় নাই, আমরা গরিব, ওয়াল ফাকরি আমরা ফকির, ওয়া কিল্লাতুশ শাই আমাদের কোনো কিছু নাই, আমরা কি করি, অসহায়, গায়ে ভালো পোশাক নাই, খাইতে পারি না, ভালো ঘরবাড়ি নাই। এগুলি নবীজিকে আমরা বলতেছিলাম যে হুজুর আমাদের তো এই অবস্থা, দুরবস্থা, আমাদের কি দুরবস্থা, আমাদের তো কিছু নাই। ফাওয়াল্লাহি লানা মিন কিল্লাতি শাই আখাবু মিন কাসরাতি শাই ফাওয়াল্লাহি লা ইয়াজালু হাযাল আমরু ফীকুম হাত্তা ইয়াফতাহুল্লাহু আরদা ফারিস। নবীজি বলতেন যে ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি তোমাদের থেকে অসহায়ের ভয় পাই না, ভয় পাই বেশি সম্পদের ভয় পাই। তোমরা একদিন অনেক সম্পদশালী হয়ে যাবে, ধনী হয়ে যাবে, গরিব অবস্থা থাকবে না। দেখি আর কি থাকবে, বেশিক্ষণ এই দুরবস্থা থাকবে না, তোমরা ধনী হয়ে যাবে। ধনী হওয়াকে আমি ভয় পাইতেছি। কখন তোমরা ধনী হবে? ফাওয়াল্লাহি লা ইয়াজালু হাত্তা ইয়াফতাহুল্লাহু আরদা ফারিস, আল্লাহ তাআলা তোমাদের হাতে বিজয় দেবে পারস্য রাষ্ট্র, পারস্য অর্থাৎ ইরাক, এগুলি তোমরা বিজয় লাভ করবে, তোমরা বিজয় করে ফেলবে, তোমাদের দখলে চলে আসবে। আর তো রুম, রুম মানে ইটালি না, তাদেরকে রুম বলা হয়। ইটালি অর্থাৎ পশ্চিমা রাষ্ট্রগুলি তোমাদের আয়ত্তে চলে আসবে। হাত্তা তাকুনা হুনুদান সালাসা জুনুদান সালাসা, এবং কি তোমরা তিনটা গ্রুপে বা ভাগ হয়ে যাবে। জুনদান বিল শামি ওয়া জুনদান বিল ইয়ামানি ওয়া জুনদান বিল ইরাকি, একটা গ্রুপ লড়াই করতে থাকবে বিশাম সিরিয়ায়, আর জুনদান বিল ইয়ামান, আরেকটি গ্রুপ লড়াই করতে থাকবে ইয়ামান দেশে, ইয়ামানে, আর জুনদান বিল ইরাকি, আরেকটি গ্রুপ লড়াই করতে থাকবে ইরাকে। তোমাদের মধ্যে তিনটা ভাগ হবে, তিনটা গ্রুপ হবে। একটি গ্রুপ লড়াই করতে থাকবে শাম সিরিয়ার মধ্যে, আরেকটি গ্রুপ লড়াই করতে থাকবে বিল ইয়ামান, ইয়ামানে, আরেকটি গ্রুপ লড়াই করতে থাকবে ইরাক, ইরাকে। হাত্তা ইউতারজুলু মিয়াতু দিনারিন ফায়াসকুতুহা, আপনি বলেন যে একজন ব্যক্তিকে 1000 দিনার দেওয়া হবে। দিনার, দিনার মানে স্বর্ণের টাকা। দিনার কি? স্বর্ণের টাকা। একজন ব্যক্তিকে 1000 দিনার দেওয়া হবে, সে টাকা নিক্ষেপ করে ফেলে দেবে যে না, এই দিনার কয় টাকা দিলাম, আমাকে কয় টাকা দিলে। অর্থাৎ তোমরা এমন ধনী হয়ে যাবে যে 1000 দিনারকে টাকাই মনে করবে না। কুল্লি ইয়া রাসূলুল্লাহি ইন্নী আখতারু লাকা শাম ফাইন্নাহু সাউতুল্লাহি ফি বিলাদিহিম ওয়া ইলাইহি ইউশারু সাওসুকাতুন। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে হাওয়ালা, হুজুর এই তিনটা গ্রুপে লড়াই করবে, আমি কোন দলে যোগ দেব, আমি কার পক্ষে থাকব, আমি কার পক্ষে থাকব? কুল্লি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার জন্য আপনি একটি গ্রুপকে নির্বাচন করেন, আমি কোন দলে যোগদান করব? আন্নী আখতারু লাকা শাম। নবীজি বলেন যে হে হাওয়ালা, তুমি সিরিয়ার যে বাহিনীর সাথে যোগদান করো। সিরিয়ার কি যে বাহিনী থাকবে, যে গ্রুপ থাকবে, তুমি সেখানে থাকবা। ফাইন্নাহু সাওয়াতুল্লাহি মিন বিলাদিহিম, কেননা
সারা বিশ্ব থেকে এখানে মানুষ জমায়েত হবে। ওয়াইলাইহি ইউশারু সাওফা দুনিয়া আলাইয়া মান আলাইকুম বিশাম। আর এই সিরিয়ার মধ্যে হাসর হবে, হাসরের ময়দান হবে। ওখানে কি হবে বলেন? হাসরের ময়দান হবে। সিরিয়ার জমিনটা হবে হাসরের মাঠ, ময়দানে মাহশার। ওয়াইলাইহি ইউশারু, ওখানে তোমাদেরকে হাসর করা হবে, জমা করা হবে। আলাইকুম বিশাম ফাইনাল্লাহ তাকাফালা বিআহলিহি, তুমি শাম দেশের সাথে জড়িত হয়ে যাও, তাদের পক্ষ হয়ে যাও।